আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার ওয়াইটি পরিবারের সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। আর সাধারণ ভিউয়ার্স যারা আছো তাদের জন্য রইল আমার অন্তরের ভিতর থেকে একরাশ ভালোবাসা। সবাই এইভাবেই সবার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কাম্য, এটাই চাইবো। তো আরও একটি নতুন দিনে চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বলো তো কি, এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, একটু অন্যরকম, একটু অন্য স্বাদের। তো আমি জানি এখানে আমার ওয়াইটি পরিবারে অনেক রান্নার দিদি ভাইরা আছো, বন্ধুরা আছো, তারা খুব ভালো ভালো রান্না করো, আমি সব সময় বলি। আর সত্যি কথা যেটা কি বলবো, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা এত কিছু পারো, এত ভালো ভালো রান্না করো, এক একজনের রান্না দেখে তো আমি শুধু ভাবি, জানো, এত কিছু তো লেখা যায় না, ধৈর্য লাগে, শুধু ভাবি তোমরা কি করে পারো এত কিছু। তো খুবই ভালো লাগে তোমাদের রান্নাগুলো দেখতে। আমি তোমাদের যার মধ্যে তোমাদের সামনে আমি কিছুই না, একটু চেষ্টা করি আর কি শুধু। তো দেখো এবার আমার রান্না দিদিভাইরা, বন্ধুরা, সবাইকে বলছি কেউ খারাপ পেও না, আমি একটু চেষ্টা করলাম, তো একটু অন্যরকম স্বাদের একটা ব্রেকফাস্ট বানালাম। তোমাদের দাদা ভাইয়ের তো জানোই ব্লাড সুগার আছে, তো একটু অন্যরকম খাবারগুলো খায়, তো সেই মতোই আর কি এই খাবারটা করে নিচ্ছি। কিছুই না, মিষ্টি কুমড়া ঘষে নিলাম, দেখতেই পেলে, একটা টমেটো কেটে নিলাম কুচি কুচি করে, আর পটল একটাই পটল ছিল, তো পটলটা দেওয়ার দরকার ছিল না, যেহেতু একটা পটল ছিল পেকে গেছে, তো পটলটা ঘষে দিয়ে দিলাম, ফেলে দিয়ে কি হবে বলো। তো এবারে দেখো 5টা ডিম নিয়ে নিচ্ছি, 5টা ডিম তো ভেঙে নিচ্ছি, কিন্তু আমি 5টা ডিমের কুসুমই কিন্তু দিব না, 2টো ডিমের কুসুম আমি তুলে রেখে দেব, আর বাকিগুলো দিয়ে ওগুলো একসঙ্গে মিশিয়ে একটা প্যানকেকের মতো বানাবো। লবণ হলুদ তো দিতেই হবে, সবাই যেন লবণ হলুদ না দিলে তো আর খাওয়া যাবে না, হলুদটা না দিলেও চলবে, কিন্তু লবণটা তো দিতেই হবে। তো যারা যারা ডায়েট কন্ট্রোল করছো তারাও কিন্তু চাইলে এই খাবারটা বানিয়ে খেতে পারো। তো অনেকে ভাবতে পারো দিদি ভাই এতগুলো ডিম দিয়েছো, শোনো, ডিম খেলে কিছু হয় না গো, ডিমের কুসুমটাকে একটু অ্যাভয়েড করবে, তাহলেই হবে, ডিম খেলে কিছু হয় না। তোমাদের দাদা ভাই দিনে 8টা 10টা ডিম খায়, কিন্তু কিছু হয় না। তো দেখো আমি 2টো ডিমের কুসুমের মতো ভেঙে গেছে, ধরো 2টো ডিমের কুসুমের মতো আন্দাজ করে আমি তুলে রেখেছি, আর বাকিগুলো এগুলো দেখো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটা প্যানকেকের মতো বানাবো। তো বন্ধুরা, কি বলবো বলো, ভিডিও আর দিতেও ইচ্ছা করে না গো, জানো, তোমরা দেখেছো আমি গতকাল ভিডিও দিইনি, তো মনটা খুব খারাপ লাগে, জানো তো। এক মনে ভাবি, এটা সবাই ভাবো জানি, সবার ক্ষেত্রেই হয়, এক মনে ভাবি ভিডিও দেব না, আবার আরেক মনে না, তোমাদের সবাই তো সমান হয় না, প্রত্যেকের অনেক বন্ধুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে না, মনোমুগ্ধকর কমেন্টগুলো যখন পাই, সত্যি হৃদয়টা কেঁপে ওঠে, বিশ্বাস করো, অনেক বন্ধুর কমেন্ট পেয়ে তো কেঁদেও দিই আমি। তো সেই কথা ভেবেই ভাবি করব না ভিডিও, আবার ভাবি না করি। তো সত্যি কথা বলতে কি, আমার দুঃখ কোথায় লাগে বলো তো, তোমরা ভিডিও দেখছো না, তোমরা আমাকে ওয়াচ করছো না, তোমরা আমাকে লাইক দিচ্ছ না, আমার এগুলো নিয়ে না একদম আক্ষেপ নেই গো, বিশ্বাস করো, এটা যার ব্যক্তিগত ব্যাপার, তোমার মন চাইলে দেবে, তোমার মনে ঢুকে কিন্তু আমি জোর করে নিতে পারবো না তোমাদের কাছ থেকে, কখনোই পারবো না। তুমি ফুল ওয়াচ দেবে কি না, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তবে তুমি নিশ্চয়ই ফুল ওয়াচ দেবে, যদি আমার ভিডিও ভালো লাগে বা আমাকে ভালো পাও তবে নিশ্চয়ই ফুল ওয়াচ দেবে। আমাকে শুনেছো কোনো দিনও আমি বলতে যে স্কিপ করো না, ফুল ওয়াচ দিও, তোমাদের যতটুকু দরকার অতটুকুই দেখো। আর হ্যাঁ, আমি এটাই বলবো, আমি কোনোদিনও বলিনি স্কিপ করো না, তো আজকে বলছি টেনে টুনে দেখো না, যতটুকু দেখেছো ওখান থেকে বেরিয়ে চলে এসো, ব্যাস হয়ে গেল। তো এরকম করে সবার ক্ষতি সবাই করো না, সবাই মিলে সবার ক্ষতি করছো। আর সময় যদি না থাকে তাহলে ভিডিওটা ক্লিক করো না। আমার তো অনেক বন্ধু আছে 12 মিনিট 14 মিনিট 15 মিনিটের ভিডিও দেয়, জানো, তাদের ভিডিওগুলো যদি আমি বেশিরভাগ কী করি জানো, কাজের সময় তাদের ভিডিওগুলো ওয়াচ করে দিই, কারণ আমার কাজও হয়ে গেল, ওদের ওয়াচটাও হয়ে গেল,
কখনো ছোট্ট কমেন্ট করি, কখনো বলে দিই অন করে ওয়াচ করে দিলাম। এবার তারা বিশ্বাস না করলে নেই তো, কিছু করার নেই। কাউকে কেউ এখানে বিশ্বাস জোটাতে পারবে না, তো জীবনটা পেরিয়ে যাবে এই ওয়াইটিতে, কিন্তু বিশ্বাস জোটাতে পারবে না। তো বড় ভিডিওগুলো ওইভাবে সবাই ওয়াচ করে দাও। আরে তুমি একজনকে দেবে তবেই তো সে তোমাকে দেবে। তোমরা কি করছো, নিজেরা নিজেদের বেলায় কিছুই দিচ্ছ না, আর অথচ অন্যের বেলায় খুব চাইছো অন্যের কাছ থেকে। নিজের বেলায় দাও, আমাকে লাইক দাও, আমাকে ফুল ওয়াচ করো, আমাকে স্কিপ করো না। এগুলো কি ভাই, এরকম কেন বলছো? অথচ তুমি, আমি দেখেছি তো, আমার কাছে প্রমাণ আছে। আমার একদম মানে কি বলবো, একদম কাছের নিজের আত্মার আপন বন্ধুরা তারা পর্যন্ত আমার সঙ্গে ছলচাতুরি করছো। তোমরা এসছো, ভিডিও দেখে চলে যাচ্ছ, অথচ লাইক দিচ্ছ না। যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, যার ভিডিও আমি মন প্রাণ দিয়ে দেখে আসি, সেই মানুষটা পর্যন্ত এসে 3 মিনিটের ভিডিও ছাড়ার 3 মিনিটের মাথায় বলে যাচ্ছ দিদিভাই লাইক দিয়ে দেখে নিলাম, ভিডিওটা খুব ভালো লেগেছে। তো তারপরে কি ইচ্ছা হয় বলো? তোমরাই নিজেকে জিজ্ঞাসা করো একবার। তারপরে যখন এই কথাটা দেখি, এই জিনিসটা 3 মিনিট মানে একটা 9 মিনিটের ভিডিও ছেড়েছি জাস্ট, তারপর 3 মিনিটের মধ্যে যদি তোমাকে এত ভালোবেসে দেখে আসি, তুমি এসে আমাকে 3 মিনিটে লিখে দিয়ে যাও যে দিদিভাই লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো, তোমার ভিডিওটা আমার আর দেখতে ইচ্ছা করবে? জিজ্ঞাসা করো তো একবার। তুমি নিজেকে একবার জিজ্ঞাসা করো, ইচ্ছা করবে? আমি যদি লিখে আসি তোমার ইচ্ছা করবে আমার ভিডিওটা ক্লিক করতে? তা আমার তো করবে না। তো আমি বলে দিই, এইরকম যারা যারা করছো আমি একজন একজন ধরতে পারছি, বুঝতে পারছি, তো তাদের ভিডিও কিন্তু আমি ক্লিক করছি না, তাদের কাছে যাওয়া ছেড়ে দিয়েছি। তো আমি এর আগের ব্লগেও বলেছি, অনেক কটা ব্লগেই, যে যাদের কাছে দেখবে আমি কন্টিনিউ কতদিন থেকে যাচ্ছি না, তারা ভেবেই নিবে আমি তোমাদেরকে ইগনোর করছি, তোমাদের কাছে যাব না। তোমরা আমার কাছে এসো না, আর চাইলে আমার সাপটাও তোমরা তুলে নিয়ে বাড়ি চলে যেতে পারো, আমার তাতে কোনো দুঃখ নেই। এর আগের ব্লগটা যে দিয়েছি, কত একটা দুঃখের ব্লগ দিয়েছি, প্রত্যেকে এত সুন্দর কমেন্ট করেছো, দিদিভাই দাদাভাই বেঁচে ফিরেছে, এটা হলো ওটা হলো, সাবধানে থাকবে, কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর কত মানুষ এসে এক্সিলেন্ট, খুব সুন্দর, অসাধারণ। আরে একটা দুঃখের ভিডিও দিয়েছি, ওটাতেও তোমাদের এক্সিলেন্ট, অসাধারণ, খুব সুন্দর। তো কি বলবো তোমাদের, তাহলে খারাপটা কোনটা লাগে গো? তোমরা জন্মতেও খুশি হও, মৃত্যুতেও খুশি হও। তোমাদের সঙ্গে আর পেরে উঠছি না গো, বলে না আমার আর ইচ্ছে হচ্ছে না গো ভিডিও বানাতে। কেউ জন্ম নিবে, ওটাও খুশির খবর, মেনে নিলাম। কেউ যদি মৃত্যু হয়, সেটাও তোমরা বলো এক্সিলেন্ট, অসাধারণ। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওর ভেতরে ঢোকোই না। তো এখানে দেখো কচু পাতা শাক তুলে করেছি আর কি। তো মনের দুঃখে আর গতকাল আমি ভিডিও দিইনি, তো আজকে আবার দেব একটা, কি করব। সবার পাশে যখন যাচ্ছি, ভালোবাসার মানুষগুলোর পাশে, তো সেই ভেবেই দিলাম। তো এরকম করে কেউ কমেন্ট করো না আমাকে। আর নতুন বন্ধু যারা এসছো, তারা ধৈর্য ধরে থেকো। আমার কি, আর তোমরা যতদিন পর্যন্ত আমার 2-3টা ভিডিও না দেখবে, কমেন্ট না করবে, ততদিন তোমাদের কাছে আমি কিন্তু যাব না। তাতে যদি ধৈর্য থাকে তোমরা থেকো, আর ধৈর্য না থাকলে তোমরা চলে যেতে পারো, আমার সাবের দরকার নেই। ওই সাব করে বসে থাকো, ভিডিও দেখো না, আমার ওরকম সাবের দরকার নেই। ভিডিও দেখার মতো যদি সাব করতে পারো তবে সাব করবে, না হলে আমাকে সাব করবে না। আর যারা যারা আসছো, ধৈর্য থাকলে থাকবে, ধৈর্য না থাকলে চলে যেও। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে।